তো গাইজ আমি এলাম তোমাদের সবার ফরএভার সিঙ্গেল ভাই, স্বাগত জানাচ্ছি রোজ আইজের আরেকটা নতুন ভিডিওতে। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং। তোমাদের কোনোদিন কি মনে হয়েছে যে যখন তোমরা কোনো রাস্টার ফাইলকে ডিজিটাইজ করতে গেছো এবং সেখানে তোমাদের পয়েন্ট ইউজ হয়েছে, আর এটাও তোমাদের মনে হয়েছে যে আরে ইয়ার এই পয়েন্টটাকে যদি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যেত তাহলে কতটাই না ভালো হতো। যেমনটা ধরে নাও তোমার লোকালিটিতে কতগুলো পেট্রোল পাম্প আছে, সেটাকে তোমরা ডিজিটাইজ করতে চাও উইথ দ্য হেল্প অফ পয়েন্টসের দ্বারা। এবং তোমরা কি করতে চাও, সেই পেট্রোল পাম্প, ধরো এইচপির পেট্রোল পাম্প আছে, তারই একটা ছবিকে তোমরা পয়েন্ট হিসেবে সেই জায়গায় ডিনোট করতে চাও তার সিম্বলজি হিসেবে। তো সেটা কি করে করা যাবে? আর হ্যাঁ, এই পুরো প্রসেসটা যেটা আজকে আমরা শিখবো সেটা এই বিষয় নিয়ে। আর হ্যাঁ, এই পুরো প্রসেসটা কিউজিআইসে হবে না, অনেকগুলো সফটওয়্যারের আমাদের হেল্প নিতে হবে। কি একটা হলো পেন্ট 3D আর আরেকটা হলো অ্যাডোব ফটোশপ। এই দুটো সফটওয়্যারই তোমাদের কম্পিউটারে দেখবে আগে থেকেই থাকবে। ওকে, তো চলো ফার্স্টে আমরা একটা ক্রোম থেকে একটা ইমেজ নিয়ে নিই। তো সিম্পলি ক্রোমে যাব, আমি স্যাটেলাইট ইমেজটা নিব। তোমরাও যে কোনো ইচ্ছে মতো করে তোমরা একটা ইমেজ নিতে পারো, বা তোমাদের মোবাইলে বা কম্পিউটারে যে ইমেজটা অলরেডি সেভ আছে সেটাকেও তোমরা নিতে পারো। তো আমি সিম্পলি এর উপরে কী করব, একবার রাইট ক্লিক করার পর কপি ইমেজ। ওকে, এটা আমার কপি হয়ে গেছে। এইবার আমরা পেন্ট 3D ওপেন করব। তো দেখো আমরা পেন্ট 3D ওপেন করে নিয়েছি। এবার সিম্পলি এটাকে পেস্ট করব। তো আবার রাইট ক্লিক, জাস্ট পেস্ট হয়ে গেছে। এবার রাইট সাইডে কি আছে, ম্যাজিক সিলেক্ট, ওটাকে আমরা জাস্ট ক্লিক করব। ওকে, একটু আমরা ক্রপ করে নিলাম, কারণ পুরো জায়গাটা আমাদের লাগবে না। জাস্ট সিম্পলি লেফট ক্লিককে হোল্ড করে আমরা ক্রপ করে নিলাম। ডান দিকে কি আছে, নেক্সট ক্লিক করে দিলাম। এইবার দেখো যে গ্রিন কালারে শো করছে, হাইলাইট শো করছে, মানে হলো ওইটুকুর মধ্যে আমার স্টিকারটা জেনারেট হবে, বাট আমার পুরোটা লাগবে, তাই তো। তো ডান দিকে দেখো কি আছে, অ্যাড অপশন, ওখানে জাস্ট একবার লেফট ক্লিক। সিম্পলি আমি এই জায়গায় একবার লেফট ক্লিক করে নিলাম। এখানে একটু জুম করে আমি সিগন্যালটাকেও আমি নিয়ে নেব। দ্যাটস ইট। আর স্যাটেলাইটের সামনের অংশটা, ব্যাস আমাদের পুরো স্যাটেলাইট ইমেজটাকে হাইলাইট করা হয়ে গেছে। সিম্পলি আমি এবার ডান হয়ে গেছে। এইবার এটাকে আমরা সেভ কি করে করব? মনে রাখবে, যখন আমরা সিম্বলজি করতে চাইছি বা কিউজিআইএস এর কোনো ফাইল আমরা আনতে চাইছি অ্যাজ এ সিম্বলজি, ওকে, কোনো ছবিকে আনতে চাইছি, তো সেটা কিন্তু পিএনজি ফরম্যাটে হবে না, ওকে, বা জেপিইজি ফরম্যাটে হবে না, সেটা আমাদের আনতে হবে এসভিজি ফরম্যাটে। এসভিজি মানে কি, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। আর এসভিজি পেন্ট 3Dতে হয় না, সেটা করতে হয় অ্যাডোব ফটোশপে। বাট তার আগে এটাকে আমার এই পুরো পেন্ট 3Dতে আমরা যা করেছি সেটাকে আমাদের পিএনজি ফাইলে আগে সেভ করতে হবে। ওকে, তার আগে উপর দিকে দেখো ক্যানভাস বলে অপশন, ওখানে একবার লেফট ক্লিক, রাইট সাইডে ট্রান্সপারেন্ট ক্যানভাস, এখানে একবার লেফট ক্লিক। ওকে, এইবার যেটা লেফট সাইডে মেনু বলে অপশন আছে, ওখানে আমরা ক্লিক করব। সিম্পলি সেভ অ্যাজ এ কপি ইমেজ। আর রাইট সাইডে কি আছে, সেভ অ্যাজ টাইপস এ পিএনজি। তো পিএনজি ফরম্যাটই থাকতো। কি বলেছিলাম যে আমাদের পেন্ট 3D, এখানে আমাদের এসভিজি ফরম্যাটের ফাইল সেভ হয় না। তো সিম্পলি আমি পিএনজি ফরম্যাটে ফাইলটাকে সেভ করে নেব। আমি এটার নাম দিব স্যাটেলাইট 2 অ্যান্ড সেভ। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। এবার আমরা ওপেন করব অ্যাডোব ফটোশপ। আমরা ফটোশপ ওপেন করে নিয়েছি। এইবার যে পিএনজি ফাইলটাকে আমরা জাস্ট সেভ করলাম পেন্ট 3D থেকে, ওটাকে আমরা এখানে ওপেন করব। তো দেখো উপরে ফাইল ওপেন। আমি জানি, আমি জাস্ট কুইক অ্যাক্সেস থেকে ব্রাউজ করে নেব আমার ফাইলটাকে, স্যাটেলাইট 2, জাস্ট ওপেন। ওকে, এটা আমার ওপেন হয়ে গেছে। সিম্পলি আমরা আবার ফাইলে যাব। এবার আমরা কি করব, এক্সপোর্টে আসবো, সিম্পলি এক্সপোর্ট অ্যাজ। এইবার আমি কি বলেছিলাম, কোন ফাইলে এটা সেভ করব, সেটা হলো এসভিজি ফরম্যাটে যাব। এসভিজি মানে কি, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। মনে রাখবে, কিউজিআইএসে যখন তোমার কোনো পয়েন্ট হোক, লাইন হোক, পলিগন হোক, সেটাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করবে, তখন সেটাকে তোমাদের সেভ করতে হবে এসভিজি ফরম্যাটে, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স ফরম্যাটে। তাহলে কিন্তু সেই ইমেজটা তোমার ওপেন হবে না অ্যাজ এ সিম্বলজি। এবার কিছুই না, জাস্ট এক্সপোর্ট অল, একবার নিচের দিকে দেখো অপশন আছে। আমি এটার নাম দিব স্যাটেলাইট 2 থাকুক। আমি এটা ডেস্কটপে সেভ করে নিলাম।
তো এটা আমার সেভ হয়ে গেছে। ব্যাস, এইবার তোমাদেরকে সিম্বলজিতে যাওয়ার আগে কি করতে হবে, তোমাদের একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। তো আমি সিম্পলি এখানে ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার, আমি এটার নাম দিলাম স্যাটেলাইট। _23, জিওমেট্রি টাইপ পয়েন্ট, সিম্পলি ওকে। এবার আমরা একটা পয়েন্ট কটা ক্রিয়েট করে নিই। আমরা 4-5টা আমরা করে নিচ্ছি, যেটা তোমাদের দেখাতে সুবিধা হয়। ব্যাস, আমরা এখানে 5টা পয়েন্ট অলরেডি নিয়ে নিলাম। এবার আমরা কি করব, সিম্পলি লেয়ারে স্যাটেলাইট, দেখো স্যাটেলাইট আছে, এর উপর ডবল ক্লিক করব। ওকে, এই ডবল ক্লিক করার পর আমরা কি করব, মার্কার আছে, মার্কারের নিচে কি আছে, সিম্পল মার্কার, ওখানে আমরা জাস্ট একবার ক্লিক করব। এবার আমরা কি করব, এবার নিচের দিকে কি আছে, সিম্বল লেয়ার টাইপ, এটা সিম্পল মার্কার হয়ে আছে, ওটাকে আমরা ক্লিক করব। এটাকে আমরা করে নেব এসভিজি মার্কার, করে নিয়েছি। এবার তোমরা যদি একটু নিচের দিকে যদি স্ক্রল ডাউন করো, তাহলে দেখো এখানে একটা ফাইল ফরম্যাট ওপেন হবে, এটা হলো অ্যাপ সিম্বলস। এবারে অ্যাপ সিম্বলসটা কি, অ্যাপ সিম্বলসটা তোমার QGIS এর প্রোগ্রাম ফাইলসে আছে, কিন্তু তার আগে তোমাদের জানতে হবে যে QGIS এর প্রোগ্রাম ফাইলটা তোমার ফাইলে বা তোমার অল ওভার ডেস্কটপের ফোল্ডারে কোথায় সেভ আছে, নাহলে তোমরা এই অ্যাপ সিম্বলসটাকে খুঁজে পাবে না। ওকে, তো তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখো। তো ফার্স্টে আমি একটু ফাইলে যাব, ফাইলে আসার পর আমরা কি করব, ফাইলে আসার পর আমি যাব আমার মেন যেটা ফোল্ডার, যেখানে প্রত্যেকটা সেভ হয় যে ডিস্কে, যেটা হলো আমার এখানে উইন্ডোজ SSDC। তোমরাও দেখবে যে তোমাদের QGISটা কত নম্বর ডিস্কে সেভ হয়ে আছে। ওকে, এবার এখানে আসার পর আমি নিচের দিকে জাস্ট সিম্পলি স্ক্রোল ডাউন করব, দেখো প্রোগ্রাম ফাইলস, ওখানে ডবল ক্লিক। প্রোগ্রাম ফাইলসে আসার পর আমি আরেকবার নিচের দিকে স্ক্রোল ডাউন করব, এখানে আমরা খুঁজতে চাই QGIS এর ফোল্ডারটা। তো যেহেতু আমার কাছে দুটো QGIS এর ফোল্ডার আছে, একটা হলো 3.26, একটা হলো 3.18, আমি 3.18 নিয়ে কাজ করছি, তো সিম্পলি এর উপরে ডবল ক্লিক। ওকে, এইবার দেখো ফার্স্টে অপশনটা আছে অ্যাপস, ওখানে যাব, ডবল ক্লিক। এইবার আমাদের দরকার যে QGIS ফোল্ডারটা, ওই ফোল্ডারটা সিম্পলি আবার। এইবার এখানে আমাদের কি খুঁজতে হবে, এখানে আমাদের খুঁজতে হবে SVG। দেখো এখানে আমাদের SVG আছে, তো এখানে ডবল ক্লিক। দেখো আমরা পেয়ে গেছি আমাদের ফোল্ডারটা। সিম্পলি তোমরা একবার চেক আউট করে নাও। তোমরা যদি ওয়েট, আমার QGIS ফোল্ডারটা কোথায় গেল, তোমরা যদি এখানে দেখো অ্যাপ সিম্বলস, এখানে অ্যাকোমেন্ডেশন, অ্যামিনিটি, অ্যারোজ, ব্যাকগ্রাউন্ডস, কম্পোনেন্টস, ক্রসেস, ইমার্জেন্সি, সিম্পলি আমার এখানেও কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, তো তোমরা এখানে নতুন করে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে নিতে পারো। যেমন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি মাই ফাইলস নামে। দেখো এখানে আমার মাই ফাইলস নামে একটা অলরেডি ফোল্ডার আমার ওপেন হয়ে আছে। তো তোমরাও সিম্পলি তোমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারো, কিছুই না, সিম্পলি কোনো একটা জায়গায় যাবে, ব্ল্যাঙ্ক স্পেসে জাস্ট রাইট ক্লিক করবে, শো মোর অপশনস, এখানে আসার পর দেখো সিম্পলি এখন নিউ বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবো, ফোল্ডার ক্রিয়েট করবে, তোমার অটোমেটিক একটা ফোল্ডার তোমার জেনারেট হয়ে যাবে। ওকে, তো এটাকে আমি আমার স্যাটেলাইট নামে দিই ফোল্ডারটার নাম, তো দিয়ে দিয়েছি। এবার কিছুই না, যে SVG ফাইলটাকে আমরা সেভ করেছিলাম সেটাকে আমাদের এবার কপি করতে হবে। তো চলো আমরা আরেকবার কুইক অ্যাক্সেসে গিয়ে বা ব্রাউজ করে নিই আমার যেখানে আমরা SVG ফাইলটাকে আমরা সেভ করেছিলাম। তো এটা হলো স্যাটেলাইট 2, আমার SVG ফাইল যেটা আমার সেভ হয়ে আছে। সিম্পলি ওর পরে লেফট ক্লিক, দিয়ে রাইট ক্লিক, জাস্ট আমরা এটাকে কপি করে নেব। কপি হয়ে গেছে। আমরা আরেকবার যাব আমাদের প্রোগ্রাম ফাইলসে, সিম্পলি আমরা QGIS এর ফোল্ডারটাকে অ্যাক্সেস করবো, SVG এর ফোল্ডারটাকে। একবার তোমরা যদি চেক আউট করে নাও তখন তোমাদের খুবই ইজি লাগবে। ওকে, ফার্স্ট টাইমে যখন তোমরা ব্রাউজ করবে তখন যা একটু কমপ্লেক্স লাগবে, তো সিম্পলি SVGতে যাওয়ার পরে আমি আবার মাই ফাইলসে যাব, মাই ফাইলসের উপর ডবল ক্লিক, সিম্পলি আমি এখানে পেস্ট করে দেবো, কন্টিনিউ। তো দেখো আমার এখানে স্যাটেলাইট 2 বলে আমার SVG ফাইলটা আমাদের এখানে জেনারেট হয়ে গেছে। এখন আমাদের দরকার নেই, এটাকে আমরা মিনিমাইজ করে দিলাম, আমরা QGIS-এ চলে এসেছি। এইবার আমি আরেকবার এটাকে বন্ধ করে দিলাম যাতে এটা রিস্টোর হয়ে যায়। আবার ডবল ক্লিক, সিম্পল মার্কার, SVG মার্কার,
এবার তোমরা যদি একটু নিচের দিকে আসো, এবার এখানে যদি মাই ফাইলসটাকে তোমরা যদি একটু স্ক্রোল করো, আমি যেই ফাইলটা সেভ করেছি, তো এখানে দেখতে পাবে মাই ফাইলস ফোল্ডার, যেখানে আমি সেভ করেছিলাম। সিম্পলি এর উপর যদি তোমরা ডবল ক্লিক করো তাহলে দেখতে পাবে এখানে আমার সিম্বলটা অলরেডি চলে এসছে। জাস্ট আমি সিম্বলের উপর এই যেটা স্যাটেলাইট সিম্বল, ওর উপরে আমরা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর আমি একটু উইথটা বাড়াতে চাই, কারণ অনেকটাই ছোট আছে, একদম বোঝা যাচ্ছে না। এটাকে আমি করে দিচ্ছি অলমোস্ট 20, তাহলে অনেকটা বড় হয়ে গেল। আমি আরেকটু বড় করেছি তোমাদের দেখানোর জন্য, আমি 50 করে দিলাম। জাস্ট অ্যাপ্লাই। তো তোমরা দেখো আমাদের কিন্তু পয়েন্টের সিম্বলজি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিও, যে কী করে যখন তোমরা ডিজিটাইজ করবে কোনো ম্যাপকে বা কোনো রাস্টার ফাইলকে, তখন যদি তোমাদের কোনো পয়েন্ট ফাইলের যদি দরকার পড়ে, তখন সেটাকে তোমরা কী করে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে তার সিম্বলজিকে। যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আর তোমরা যদি চাও যে কী করে পলিগন এবং লাইনকেও নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে হয় এবং সেটা কিউজিআইএসে সিম্বলজিতে সেটা ইনপুট করতে হয়, সেভ করতে হয়, তো প্লিজ কমেন্ট একবার জানিও। তাহলে আমি পলিগন এবং লাইনের উপরেও আলাদা করে একটা সেপারেট ভিডিও আমি ক্রিয়েট করে দেবো। আর হ্যাঁ, আমি লাইভ ক্লাসেসও করাই। লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য তোমরা আমার কমিউনিটি পোস্টগুলো একবার চেক আউট করতে থাকো আমার চ্যানেলে ভিজিট করে, নাহলে তোমরা নোটিফিকেশানগুলো পাবে না। হ্যাঁ, আমি প্রিমিয়ারে নোটিফিকেশানগুলো দিয়ে দেবো, তোমরা আগে নোটিফিকেশান পেয়ে যাবে লাইভ ক্লাসে, তাও আমি তোমাদের বলে রাখলাম। যারা আমাদের বন্ধুরা আছে, যারা প্রথমবার কিউজিআইএস শিখছে বা কিউজিআইএস এর প্রতি ইন্টারেস্টেড আছে বা জিআইএস রিলেটেড ওয়ার্কস ভালো লাগে, তাদেরকে আমার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক পেজে। আর আমার কণ্ঠস্বর যদি প্রথমবার শুনে থাকো, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে সেটাকে অলে সেট করে দাও, নাহলে আমার নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশনগুলো পাবে না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।